সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3কে পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7 খর মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। এবং একই সাথে তার মানে কি, তো এর মাধ্যমে এগুলোকে বেসিক স্ট্রাকচার, যে মৌলিক কাঠামোর মর্যাদা দেওয়া হয়েছে, এবং মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক, এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সংসদে এখন 350টা সিট আছে। 300টা সিট হলো সাধারণ আসন, আর 50টা হলো ওই যে সংরক্ষিত আসন। আমার মনে হয় এই সংরক্ষিত আসনের যে বিধানটা, এটা একটা জোক, এবং এটা নারীর ক্ষমতায়ন তো দূর কথা, নারীকে একটা প্রতীকী অবস্থানে নিয়ে যায়। ওই যে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক একবার লিখেছিলেন যে কি 30 সেট গয়না এখন 50 সেট গয়নার পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা নারীর ক্ষমতায়ন তো করেই না, বরং নারীকে অনেক ক্ষেত্রে অবমাননা করে, অবমূল্যায়ন করে। তা আমার মনে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হলেও মেবি আমরা 450 সিট করতে পারলে ভালো হইতো। অন্তত 400টা সিট করে এটা 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে, এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। সরাসরি এখন যেটা হয়, এটা কম্পিটেন্স নয়, এটা হলো কানেকশান, এটা ফায়দা। এবং আমরা জানি এটা ওই যে কয়েকদিন আগে আপনাদেরই একজন সাংবাদিক বন্ধু লিখেছেন, একটা সংবাদপত্রে লিখেছেন যে সংরক্ষিত আসনে যে ওই মনোনয়ন পাওয়ার জন্য 25 কোটি টাকা দাবি করা হয়েছে, তিনি 8 কোটি টাকা দিতে রাজি। তো এই রকম যে এই সংরক্ষিত আসনগুলো এই রকম যে বেচা কেনার বিষয় হয়ে গিয়েছে, এখানে যোগ্যতা, দক্ষতা কিংবা জনপ্রতিনিধিত্ব এইসবের কোনো বালাই নেই। তো এটা পরিবর্তন হওয়া দরকার আমি মনে করি। আর আরেকটা বিষয়ে আমাদের 72-এর সংবিধানের আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, একটা বলিষ্ঠ বিষয় ছিল, সেটা হলো অনুচ্ছেদ 59, যে স্থানীয় সরকার মূলত স্থানীয় সরকারের গুরুত্ব হলো কি, যে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, গণতন্ত্র মানে হলো জনগণের প্রতিনিধিদের শাসন, আমলাদের শাসন নয়, অন্য কারোর শাসন নয়, জনগণের প্রতিনিধি। তো এই আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যেমন জনগণের প্রতিনিধিরা শাসন করার কথা, ঠিক তেমনিভাবে স্থানীয় পর্যায়েও প্রত্যেকটা স্তরে, ইউনিয়ন পরিষদে, উপজেলায়, জেলা পরিষদে, সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের শাসন হবে। কিন্তু এখন হয়ে গিয়েছে উল্টো। যদিও আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা ছিল যে জনগণের প্রতিনিধিদের শাসন করবে, তা এখন আমলাদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই আমাদের এখানে এটা প্রয়োগ করা দরকার। আর আমাদের 11 অনুচ্ছেদে যেটা বলা আছে, এই যে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হতে পারে এই জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। পাবলিক সার্ভিস এবং ইকোনমিক ডেভেলপমেন্ট এগুলোর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন স্থানীয় সরকারের মাধ্যমে হওয়ার কথা। তার মানে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন, একই সাথে জনশৃঙ্খলা রক্ষা এবং পাবলিক সার্ভিস, যতগুলো জনকল্যাণমূলক সেবা আছে এগুলোর পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব থাকার কথা স্থানীয় সরকারের উপর। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। আমরা সংবিধানকে প্রতি পদে পদে লঙ্ঘন করছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের যেটা সমস্যা সেটা হলো স্বচ্ছতা, জবাবদিহিতার সমস্যা। এই যে দুর্বৃত্তা, এটার মূল কারণ হলো জবাবদিহিতা। এবং জবাবদিহিতা আপনারা তৃণমূল পর্যায়ে কিন্তু নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব আমাদের পক্ষে। আপনি
প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারবেন না আপনি এই কাজটা কেন করেছেন, কিন্তু আপনি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে, আপনি একজন মেম্বারকে আপনি প্রশ্ন করতে পারবেন এবং সরাসরি তাদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমি আশা করি বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত হয় এটা তারা নিশ্চিত করবেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।